আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত, এছাড়াও ভাঙচুর করা হয় দুটি বাড়ি। ২৭ নভেম্বর বৃহস্পতিবার ঝিনাইদহের সদর উপজেলার ফুরসন্দি বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে ফুরসন্দি গ্রামের বিএনপি নেতা শাহাবুর মোল্লা ও জাহিদ বিশ্বাসের সমর্থকদের মধ্যে সামাজিক বিরোধ চলে আসছিল। এর জেরেই সকালে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই জায়গাতে শুনলাম যে আব্বা আমাকে মেরে ফেলাই দিল। যে সময় কয়েছে আব্বা মেরে ফেলাই দিল, বললাম তো রেডি থাকি, একটুকুনি দেরি করে আমি এসে গেছি। আমি সামনে বাবু দাঁড়াইছি, এই বুড়ো কালে ৭০ বছর বয়স, এখন আমার ডাল ধরতে এলো। আমার ছোট বউ ধরে বাইরে হয়েছে, মেয়ে মাসে ধরে মারেছে। কারা মারেছে? মোল্লাভ, আমার ছোট বউ মোল্লাভ মারেছে, আর এলো ফিরোজ মারেছে, মিজানু মারেছে, আসাদুল মারেছে, ফারুক মারেছে। একদিকে শাহাবুর মোল্লার সমর্থক আলামিন ও জাহিদ বিশ্বাসের সমর্থক ফিরোজের মধ্যে কথা কাটাকাটি হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, পরিস্থিতি স্বাভাবিক আছে। আইন শৃঙ্খলা রক্ষা করতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।